বুকাই আমাদের বাড়ি এসেছিল। বুকাইকে দেখে আমার ছোটবেলার একটা ঘটনা আমার মনে পড়ছে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। এই যে জানলাটা দেখছো, এই জানলাটা হচ্ছে আমার বাড়ির মধ্যে বুকাইয়ের সব থেকে ফেভারিট জায়গা। ও সারাদিন এই জানলায় বসে রাস্তার গাড়ি বা চারিদিকের বাড়ি আর এখানে বসে ও খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটাই যেন এই জানলাটায় হলে বেশ ভালো হয়। সেরকমই আমার ছোটবেলায় তো এরকম কোনো জানলা ছিল না, তবে যেটা ছিল বাবা মায়ের একটা আদুরে মেয়ে, যার ছিল প্রচণ্ড বায়না। সেরকমই একদিন বায়না ধরেছিলাম যে বাপি আমি চেয়ার টেবিলে খাবো। আমার বাপি কিন্তু সেই চেয়ার টেবিল কেনার মতো তখন সামর্থ্য ছিল না, কিন্তু জোগাড় করেছিল। কীরকম? তখন ছোট চেয়ার কিনতে পাওয়া যেত, সেই ছোট চেয়ার আর মুদিখানা দোকান থেকে তেলের টিন এনে সেই তেলের টিন দিয়ে টেবিল বানিয়ে দিয়েছিল। এটাই ছিল আমার স্বপ্নের চেয়ার টেবিল বা ডাইনিং টেবিল যেটা বলতে পারো। তবে যত আস্তে আস্তে বড় হয়েছি, বায়নাগুলো কমে গেছে আর নিজে এটা বুঝতেও শিখেছি যে বায়নাগুলো শুধুমাত্র বাবা মা ছাড়া আর কেউ তোমার বায়না পূরণ করবে না, তাই না? তোমরা কি বলো? তো এখন আর সেরকম কোনো বায়নাও করি না। যত বড় হয়েছি আস্তে আস্তে বায়নাগুলো কমে গেছে। তো চলো, এইভাবেই আমি আমার জীবনের ছোট ছোট গল্প তোমাদের সাথে করতে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।